নমস্কার বন্ধুরা, বাঙালির প্রিয় পৌষ পার্বণ আসছে। এই শীতে পাটিসাপটা হবে তুলতুলে নরম, এটা আমার গ্যারান্টি। আর পাটিসাপটা ছাড়া কি উৎসব জমে? আপনিও কি চান আপনার পাটিসাপটা পিঠা যেন ঠান্ডা হওয়ার পরও শক্ত না হয়ে যায়, অথবা তাওয়া থেকে তোলার সময় যেন ছিঁড়ে বা ভেঙে না যায়? যদি এই সমস্যাগুলি আপনার হয়ে থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি দিচ্ছি সেই সমস্ত গোপন টিপস যা ব্যবহার করে আপনি প্রথমবার বানানোর সময় একদম পারফেক্ট রুটির মতো পাতলা এবং স্পঞ্জি জালিদার পাটিসাপটা তৈরি করতে পারবেন। এরপর আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপটাই ব্যবহার করেছি। নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ নুন। এখানে কিন্তু ময়দা বা চালের গুঁড়োর পরিমাণ বাড়লে নুনটাও একটু সামান্য বাড়িয়ে দিতে হবে। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব লিকুইড নলেন গুড়। এখানে কিন্তু আপনারা এই পিঠেটা চিনি দিয়েও বানাতে পারেন, তবে শীতকালের পিঠে নলেন গুড় দিলে একটু বেশি টেস্ট হয়। এরপর আমি সমস্ত উপকরণগুলো নলেন গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু জলটা পরে ইউজ করব। দেখুন, জলটা কিন্তু আমি একেবারে বেশি দেব না, অল্প অল্পভাবে দিতে হবে আর ভালো করে মেখে নিতে হবে। এইভাবে যদি আপনারা মেখে নেন তাহলে কি হবে, এই যে ডোটা বানানো হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস থাকবে না, খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন, আমার সমস্ত ডোটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প করে জল অ্যাড করছি। একটু করে মাখছি আর একটু করে জল অ্যাড করছি। এখানে একবারে যদি বেশি জল দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে, তখন কিন্তু আমাদের পিঠেগুলো মোটেও ভালো হবে না। আপনারা প্রথম থেকে আমার এই টিপসগুলো ফলো করুন, তাহলে দেখবেন আপনারাও প্রথমবারেই পারফেক্টলি এই পিঠেটা বানাতে পারছেন। দেখুন, আমি এখানে পাটিসাপটার ব্যাটারটা কিন্তু এখানে এরকম পাতলা করে আমি গুলে নিয়েছি। এরপরে আমি এই ব্যাটারটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু পিঠেগুলো খুব নরম হয় এবং স্পঞ্জি হয়, জালিদার হয়। আবারও আমি ঢাকনা সরিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে এরকমভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এই উপর থেকে যখন আমি ব্যাটারটা ঢালবো তখন কিন্তু বেশ গাঢ় হয়ে পড়বে। আর এই হাতার পিছনে দেখুন, ব্যাটারটা কিন্তু একেবারে ছাড়িয়ে যাচ্ছে না, একটু লেগে আছে। ঠিক ব্যাটারটা এরকমই হবে, তাহলে আপনাদের পিঠেটা একদম পারফেক্ট হবে। এখানে আমি নলেন গুড়ের সন্দেশ নিয়ে নিয়েছি 500 গ্রাম। আপনারা চাইলে এখানে ক্ষীর বা নারকেলের সন্দেশ ব্যবহার করতে পারেন। এখানে খুব সহজে কম সময়ে আমি পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নেব, সেই কারণে সন্দেশের ব্যবহার করেছি। এবারে পাটিসাপটাগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং হাই হিটে প্যানটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি প্যানে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা কিন্তু অবশ্যই হালকা করে ব্রাশ করবেন। আর যখন প্যানে আপনি ব্যাটারটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তবেই দিতে হবে, নইলে কিন্তু পাটিসাপটাটা তলা থেকে পুড়ে যাবে, মোটেও ভালো হবে না। এখানে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়েছি। আর দেখুন, আমি কিন্তু এখানে কোনো রকম খুন্তির ব্যবহার করিনি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট রুটির মতো শেপ দিয়ে দিলাম। এরপরে কয়েক সেকেন্ড পর যখন উপরটা ড্রাই হয়ে যাবে সেই সময় কিন্তু সন্দেশ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ক্ষীর বা নারকেলের সন্দেশ এখানে ব্যবহার করতে পারেন। আমি সন্দেশ দিয়ে পাটিসাপটাটা বানাচ্ছি, সেই কারণে আমি সন্দেশ দিয়ে দিলাম। এরপরে দেখুন, খুব সাবধানে করে যাতে হাতে ছাঁকা না লেগে যায় এরকম একটা খুন্তির সাহায্যে পাটিসাপটা রোল টাইপের করে নিতে হবে। খুব সহজেই হয়ে গেল না? আর আমি কিন্তু প্রথমবারই সফল হয়েছি। আপনারাও যদি আমার এই টিপসগুলো প্রথম থেকে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পাটিসাপটাটাও একদম পারফেক্টলি হবে। এই একই রকমভাবে কিন্তু আমি সব কটা পাটিসাপটা এখানে ভেজে নেব। আমার কিন্তু এই পাটিসাপটাগুলো ভাজতে একদমই বেশি সময় লাগবে না, খুব সহজেই হয়ে যাবে। আর আপনারা নিশ্চয়ই ফলো করছেন যে আমার পাটিসাপটাগুলো কিন্তু
ভাঁজ করার সময় কোনো রকম কেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। আর পাটিসাপটাটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমার পাটিসাপটাটা কতটা সফট হয়েছে। সফট না হলে এটা কিন্তু মোড়ানোর সময় ভেঙে যেত। একই রকমভাবে দেখুন আমি আরও একটি পাটিসাপটা ভেজে নিলাম। আর পাটিসাপটাগুলো গায়ে একদম দেখুন জালিদার হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। কতটা লোভনীয় হয়েছে আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, শীতের এই মরশুমে এই পাটিসাপটা পিঠেটা আপনি আপনার প্রিয়জনদের করে খাওয়ান। আমি গ্যারান্টি দিয়ে বলছি খুবই ভালো লাগবে। এরপরে একটা পাটিসাপটা পিঠে আমি আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন উপর থেকে কিন্তু একদম জালিদার আর একদম তুলোর মতো নরম। এই পাটিসাপটা পিঠেটা কিন্তু 2 দিন পর্যন্ত এরকমই নরম থাকবে, কোনো রকম শক্ত হবে না।